তো আসসালামু আলাইকুম গাইস, আজকে আপনাদের সাথে যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে আপনারা দেখি বেশিরভাগই ইউটিউবে ভিডিও দেখেন, অর্থাৎ ইউটিউবে ভিডিওতে দেখি বেশিরভাগই দেখা যায় যে ট্রেডাররা আছে যে এই স্ট্র্যাটেজি মানে, অর্থাৎ এই স্ট্র্যাটেজি মানলে 100% আপনার প্রফিট দেবে, অর্থাৎ এই স্ট্র্যাটেজির নিচে এই স্ট্র্যাটেজি করলে এইটা করবে ওইটা করবে। তো আপনারা যে ভিডিও দেখেন, আপনারা দেখা যায় যে ভিডিও দেখে আপনারা ট্রাই করেন যে ট্রেডিংয়ে আসলে কি এটা 100% প্রফিটেবল হয় কিনা। তো আপনারা দেখা যায় যে হিসাব করে দেখবেন যে হয়তো আপনারা হিসাব করেন আপনাদের ওই দেখা যায় যে ওই স্ট্র্যাটেজি অনুযায়ী আপনাদের 2-3টা প্রফিট হয়, তারপরে দেখা যায় যে বেশিরভাগই লস হয়। তো আপনারা মনে করেন যে না, এই স্ট্র্যাটেজিটা অনেক কাজের, এই স্ট্র্যাটেজিটা তো প্রফিট দেয়। আসলে এইসব ইউটিউবার এইসব কথা একবারে মাথা থেকে ছেড়ে গেল, কারণ ট্রেডিং এ কখনো স্ট্র্যাটেজি কাম করে না ভাই। তো ট্রেডিং এ যেটা কাজ করে সেটা আপনারা শেখেন না কেন? তো ট্রেডিং এ আপনারা এইসব ইউটিউবে এইসবের পিছে পড়ে থাকেন কেন? যে ট্রেডিং এ কখন কেরা স্ট্র্যাটেজি দিবে, আমি সেই স্ট্র্যাটেজির মতন ট্রেডিং করব, ট্রেড করব, প্রফিট করব। আসলে এইসব চিন্তা ভাবনা একেবারে মাথা থেকে বাদ দেন। তো আপনারা আবার দেখি করেন যে ট্রেডিং এ কত ট্রেডার আছে যে আমার টেলিগ্রামে জয়েন হও, ট্রেডিংটা শিখাবো, অর্থাৎ ট্রেডিংটা এইভাবে শিখলে এইভাবে শিখতে পারবেন। আসলে আমি দেখা যায় যে সব কথায় আমি কিছু মনে করিনি। তারপরে দেখা যায় যে আমার কাছে একটা দিক ভালো লাগে যে কত ভালো, ভালো ট্রেডার আছে। দেখা যায় যে আমি প্রথমত একটা ট্রেডারের কথা বলি যে আপনারা ভালোভাবে যদি তার কাছ থেকে কোর্স, অর্থাৎ তার কাছ থেকে যদি লাইভে ট্রেডিং শিখেন তাহলে ভালোভাবে ট্রেডিং শিখতে পারবেন। তো আমি এরকম ২-১ টা ট্রেডারের কথা বলব যে তাদের যদি ট্রেডিং অর্থাৎ সামনাসামনি যদি লাইভ কোর্স করেন তাহলে একটু কিছু শিখতে পারবেন। তাছাড়া কিন্তু এইরকম এই যে ভিডিও, অর্থাৎ ইউটিউবে ভিডিও ছাড়ে যে আমার এই স্ট্র্যাটেজি মানো, এই স্ট্র্যাটেজি মানলে আপনারা ভালোভাবে প্রফিট করতে পারেন। আসলে এসব এক্কেবারেই ভুল ধারণা। কারণ আমি অনেক জানি। আমি দেখা যায় যে ইউটিউবে ঘুঁটি, আমি দেখা যায় যে আমার এমন একটা সময় ছিল যে আমার ইউটিউবে ভিডিও বানানোর মানে কোনোই প্রশ্ন ছিল না। অর্থাৎ আমি ২-১ টা ট্রেডারের কথা বলব, সেটা হচ্ছে যে আপনারা তাদের কাছ থেকে যদি লাইভ কোর্স যদি শেখেন, অর্থাৎ লাইভ কোর্সে যদি ট্রেডিং শেখেন তাহলে দেখা যায় যে একটু ভালো ট্রেডিং শিখতে পারবেন। তাছাড়া এরকম স্ট্র্যাটেজিওয়ালা ট্রেডারদের, অর্থাৎ স্ট্র্যাটেজিওয়ালা ইউটিউবারদের কথা শুনে আপনারা কিন্তু জীবনেও ট্রেডিং অর্থাৎ ট্রেডিং তো শিখতে পারবেই না। আবার দেখা যায় যে ডিপোজিট করলে আপনাদের যে টাকা পয়সা সেসব টাকা পয়সা কিন্তু চলে যাবে। আসলে ট্রেডিং কিন্তু একটা জুয়া না। আসলে এটা জুয়া বানালেই কিন্তু জুয়া। জুয়া কিন্তু ট্রেডিং কিন্তু জুয়া না। আসলে আপনারা ভালো করে শুনবেন যে ট্রেডিংটা আসলে জুয়া কি জুয়া না। আপনারা মনে করেন যে ট্রেডিংটা জুয়া। তো ট্রেডিংটা জুয়া কি জুয়া না, তো এই বিষয়ে আমি পরের ভিডিও বানানোর চেষ্টা করব যে আসলে ট্রেডিং কি জুয়া কি জুয়া না। আর আসলে ট্রেডিংটা অবশ্যই জুয়া, আবার অবশ্যই জুয়া না। ট্রেডিংটা জুয়া কাদের জন্য আর জুয়া না কাদের জন্য আমি পরের একটা ভিডিওতে আমি এসব নিয়ে আলোচনা করব। তো আজকে যে টপিক নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে আপনারা এইসব স্ট্র্যাটেজি বাবার মানে খপ্পরে পড়ে আপনাদের ট্রেডিং এ অর্থাৎ আপনারা টাকা পয়সা নষ্ট করবে না। তো আপনারা প্রথমে ট্রেডিংটা শিখুন, ভালোভাবে শিখুন। তো ট্রেডিংটা পুরাটাই শিখার ডিপেন্ড করে আপনার উপর, আপনার সাইকোলজির উপর, আপনি কতটুকু ট্রেডিং এর সময় দিতে পারতেছেন। তো আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে আপনারা কার কাছ থেকে ট্রেডিংটা শিখবেন, সেটা হচ্ছে যে আপনাদের প্রথম আমি একটা ট্রেডারের কথা বলি। তো সেটা আমাদের বাংলাদেশের ট্রেডার, সেটা হচ্ছে রবিন ভাই। তো রবিন ভাই উনি দেখা যায় যে লাইভে ট্রেডিং শিখিয়ে থাকে, দেখা যায় যে সে ভিআইপি গ্রুপে ট্রেডিং শিখিয়ে থাকে। দেখা যায় যে এইসব কোর্সে ট্রেডিং শিখলে কি দেখা যায় যে ও যতই কিছু লুকানোর চেষ্টা করুক, অর্থাৎ একটা ট্রেডার যতই লুকানোর চেষ্টা করুক যে আমি এইটা বলবো না, কিন্তু দেখা যায় যে ট্রেডিং এ মানুষের সামনে, অর্থাৎ লাইভে যখন একটা 10টা 5টা 20টা 100-150টা মানুষ যখন দেখে তখন কিন্তু সেই চিন্তা ভাবনাটা থাকে না যে আমি একটু লুকায়া একটু মানে ভংচমি করবো। আসলে এই সিচুয়েশনটা কিন্তু এখন থাকে না। দেখা যায় যে আস্তে আস্তে বলতে বলতে কিন্তু ট্রেডার সবকিছুই সে বলার ভালো করে বোঝানোর চেষ্টা করে। আসলে সেটা চায় যে আপনাদের ভালোভাবে ট্রেডিংটা শিখাতে। যেরকম আমি কিন্তু আমার ভিডিও বানানোর, ইউটিউবে ভিডিও আপলোড করার একেবারেই আমার চিন্তা ভাবনা ছিল না। তো আমি মনে করতাম যে আমি কখনো ইউটিউবে ভিডিও টিডিওতে এমন একটা এখন সময় আসছে যে ইউটিউবে দেখি এমন এমন ট্রেডার আছে, এমন এমন ভিডিও বানায়। তো ওইসব ভিডিও দেখে তো আমার মনে হয় যে এরা আপনাদের খানা বিভ্রান্তি করাচ্ছে, আবার দেখা যায় যে আপনাদের টাকা পয়সাও নষ্ট করাচ্ছে। তো আমি প্রথমে যে কথা বললাম রবিন ভাই, তো রবিন ভাইয়ের কোচ থেকে যদি আপনারা যদি পারেন কিছু শিখতে পারবেন। আর ট্রেডিংটা শিখার মূল এটাই আপনাদের উপর ডিপেন্ড করে যে আপনি কতটুকু ট্রেডিং এর সময় দিতে পারবেন। আসলে ট্রেডিং কিন্তু শুধুমাত্র আপনার সময়টুকুই চাই। আপনি ট্রেডিং এ যত সময় দিতে পারবেন তত ট্রেডিংটা ভালোভাবে শিখতে পারবেন। ট্রেডিং এর চার্ট এমন একটা সময় যাবে যে ট্রেডিং এর ক্যান্ডেল উঠানামা দেখতে 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 ওটা কিন্তু আপনার ব্রেনটা কিন্তু একবার সেট হয়ে যাবে। তো যখন ব্রেনটি সেফট হয়ে তখন দেখবেন যে আপনি 2টা 3টা ক্যান্ডেল বাইরে যাওয়ার পরেতে ওটার পরেতে এখন ডাউন আসবে কি, ওইটার পরেতে আবার আপ হবে কি, হ্যাঁ তা সেটা কিন্তু আপনি দেখার সঙ্গে সঙ্গে, অর্থাৎ দেখলেই বুঝতে পারবেন যে এখন এইটা মার্কেটে কী করবে। অর্থাৎ সেই জন্য বলবো যে আপনাদের জন্য সর্বোচ্চ ভালো হয় যদি আপনারা নিজেরা যদি ট্রেনিংয়ের সময় দিতে পারেন। আর আপনারা যদি কোর্স, অর্থাৎ কোর্স যদি শেখেন তাহলে দেখা যায় যে কোর্সের ক্ষেত্রে কিন্তু ভালো কিছু স্ট্র্যাটেজি, ভালো কিছু শেখা যায়। তো এরকম ভংসং স্ট্র্যাটেজি শিখলে আপনারা কিন্তু কিছু করতে পারেন। আমি দ্বিতীয়ত যে ট্রেডারের কথা বলবো, তো দেখা যায় যে বাইরের রাষ্ট্রের কিছু ট্রেডার আছে, তারা দেখা যায় যে হাজার হাজার ডলার প্রফিট করে থাকে। তারা দেখা যায় যে লাইভে ট্রেডিং করে। আসলে ওরা হাজার হাজার ডলার প্রফিট করে থাকে। ওরা কিন্তু ছোটোখাটো ট্রেডার না। আমাদের কাছে দেখা যায় যে $30 ডিপোজিট করতে দেখা যায় যে অনেক সমস্যা করতে হয়, কিন্তু দেখা যায় যে ওরা হাজার হাজার ডলার প্রফিট করে, অর্থাৎ ট্রেড করে, অর্থাৎ ডিপোজিট করে। ওরা মানে বেশি ডলার ট্রেড করতে করতে ওরা আসলে কিন্তু মানুষ কিন্তু যত রিয়েল মানি দিয়ে ট্রেড করবে, যত ট্রেড করবে তত কিন্তু রিয়েল মানি দিয়ে যত ট্রেড করবে তত ভালোভাবে ট্রেডিংটা শিখতে পারবে। আসলে ট্রেডিংটা শিখতে হলে কিন্তু রিয়েল মানি দিয়েই ট্রেডিংটা করা উচিত।
আমার জানার মতে 2-1 মাস ট্রেডিংয়ে ডেমোতে ট্রেড করার পরে রিয়েল মানি দিয়ে ট্রেড করা আমার জানার মতে বেটার। তো আমি যেটা কথা বলতে চাচ্ছিলাম, যদি আপনারা যদি ভালোভাবে যদি কোর্স শেখেন, অর্থাৎ আমি আমার কথা বলবো না যে আমি আপনাদের কোর্স শেখাবো, তো আমি আমার সাজেস্ট করবো না, আমি যেটা বলবো যে আপনারা দেখা যায় যে কত ভালো ভালো ইউটিউবার আছে, যেমন যে রবিন ভাইয়ের কথা বললাম, আবার এসি ট্রেডার, হ্যাঁ অনেক ট্রেডার আছে যে আপনাদের দেখা যায় যে কোর্স অর্থাৎ এদের ভিডিও দেখে আপনারা স্ট্র্যাটেজি মানে ট্রাই করতে যাবেন না, ট্রাই করতে দেখবেন কি যে দেখা যায় যে এর একটা স্ট্র্যাটেজি দিল, স্ট্র্যাটেজি ট্রাই করলেন, দেখা যায় 10টাতে 5টা প্রফিট করলেন, এমন সময় গেল যে শুধু লসই করলেন, এমন সময় গেল যে শুধু লাভই করলেন। আসলে ট্রেডিংয়ে কোনো স্ট্র্যাটেজি কাজ করে না, শুধু ট্রেডিংয়ে 100% যে দুইটা জিনিস কাজ করে সেই দুইটা জিনিসের কথা বলবো। প্রথমত হচ্ছে যে আপনার সময় দিতে হবে, ট্রেডিংয়ে আপনার সময় যদি দিতে পারেন তাহলে ট্রেডিং চার্ট আপনার কথা শুনবে। আর একটা কথা ট্রেডিংয়ের সিচুয়েশন, অর্থাৎ আপনি যদি ট্রেডিং শিখতে শিখতে এমন একটা সময় চলে যাবে, এমন একটা পর্যায়ে যাবেন যে আপনি এই সিচুয়েশন, অর্থাৎ আমি বলতে চাচ্ছি ট্রেডিংয়ের দ্বিতীয় নম্বর প্রফিট করার 100% কারণ হচ্ছে সিচুয়েশন জানা। অর্থাৎ আপনি যদি এটা ধরতে পারেন যে এই ক্যান্ডেলের উপর এই ক্যান্ডেল হবে, কিংবা এই ক্যান্ডেলের উপর রেড ক্যান্ডেল হবে, কিংবা এই ক্যান্ডেলের উপর গ্রিন ক্যান্ডেল হবে, অর্থাৎ এইসব সিচুয়েশন যদি গেম করতে পারেন, অর্থাৎ এইসব সিচুয়েশন যদি ভালোভাবে বুঝতে পারেন, তো এইসব বোঝার কারণ কি, আপনারা যদি ভালোভাবে চার্ট দেখেন, অর্থাৎ ভালোভাবে যদি বেশি সময় দেন, তাহলে এইসব সিচুয়েশন বুঝতে পারবেন। তো 100% প্রফিট করতে চাইলে কিন্তু বিশেষ করে মূলত সময় দেওয়া আর সিচুয়েশনটা বোঝা, এই দুইটা জিনিস যদি বুঝতে পারেন তাহলে ট্রেডিংয়ে আপনাদের 100% ট্রেড করার অর্থাৎ প্রফিট করার সম্ভাবনা আছে। তো আমি যেটা আজকে বলার চেষ্টা করতেছিলাম, অর্থাৎ আমি যতটুকু পারছি আপনাদের বোঝানোর চেষ্টা করছি, তো আপনারা এখন কতটুকু বুঝতে পারছেন তো সেটা শুধুই আপনাদের উপর ডিপেন্ড করে। তো আমি যেটা বলতে চাচ্ছিলাম যে আপনারা কোনো স্ট্র্যাটেজি, অর্থাৎ আপনাদের ইউটিউবের স্ট্র্যাটেজি কোনো কাজে লাগবে না, স্ট্র্যাটেজি দেয় স্ট্র্যাটেজি ও দেয় স্ট্র্যাটেজি দেখে আপনাদের কোনো লাভ নেই। আপনারা যদি পারেন, যদি সময় দিতে পারেন, তাহলে ভালো ভালো ইউটিউবার আছে তারা কোর্স করায়, তাদের কোর্সে সময় দেন, তাদের কোর্স দেখেন, তারা কোর্সে কি বলে ভালো করে বোঝার চেষ্টা করেন। আর আপনি যদি পারেন নিজে একটু ট্রেডিংয়ে সময় দেন, আর আপনারা যদি আরও যদি পারেন যে আপনি ট্রেডিংয়ে ডেমো ট্রেড করছেন, তো আপনি ডেমো 1-2 মাস ট্রেড করেন, তারপরে রিয়েল মানি ভরে দেখা যায় যে $1 $2, অর্থাৎ দেখা যায় যে এমনও কারেন্সি পেয়ার আছে, দেখা যায় যে বাংলা 100 টাকায় দেখা যায় যে 2000-5000 টাকায় এরকম দেখা যায় যে কারেন্সি নিয়ে আপনারা ট্রেড করতে পারেন। দেখা যায় যে ট্রেড করলে আপনারা শিখতে পারেন। আর বিশেষ করে কি দেখা যায় যে ডেমো দিয়ে ট্রেড করলে দেখা যায় যে সেখানে ইমোশন কাজ করে না, ভয় কাজ করে না, আপনি দেখা যায় যে সেখানে কোনো ফিল কাজ করবে না। তো দেখা যায় যে ডেমোতে ট্রেড করবেন, আপনি এমন সময় যাবে যে ডেমোতে আপনি শুধু প্রফিট করতেছেন। তো ডেমোতে আমার জানার মতে প্রথমে শেখার জন্য, অর্থাৎ ট্রেডিংয়ের ভিতরে কি আছে ট্রেডিংয়ে, অর্থাৎ ট্রেডিং পুরো সেটিংটা শেখার জন্য আমার জানার মতে 2-1 মাস ডেমো দিয়ে প্রফিট করা ভালো। তারপরে দেখা যায় যে আপনি রিয়েল মানি ভরে আপনি ট্রেডিং করলে আপনি ট্রেডিংটা অনেক মানে প্রো লেভেলে শিখতে পারবেন, ট্রেডিংয়ের ফিল্ড আমি সব কিছু নিতে পারবেন, ট্রেডিংটা ভালোভাবে শিখে ভালোভাবে প্রফিট করতে পারবেন। সেখানে দেখা যায় যে আপনি 5 জনের শিখাইতে পারবেন, দেখা যায় যে আপনি 5 জনের পোস্ট করাইতে পারবেন, আপনি 5 জনের শোনাইতে পারবেন, 5 জনের দেখাইতে পারবেন। আপনি কেন মানুষের আবিজাবি স্ট্র্যাটেজি নিয়ে বেরোবেন, আপনি কেন মানুষের স্ট্র্যাটেজি নিয়ে আপনি মানুষের স্ট্র্যাটেজি দিবেন, আপনি ভালোভাবে ট্রেডিংটা শিখবেন, ভালোভাবে ট্রেডিং শিখে প্রফিট করবেন, আপনি ইউটিউব ভিডিও বানাবেন, আপনি 5টা মানুষের স্ট্র্যাটেজি দিবেন, আপনি 5টা মানুষের ভালোভাবে বুঝাবেন যে এরকম করলে ভালোভাবে ট্রেডিংটা শিখতে পারবেন। আসলে মোট কথা হচ্ছে কি যে আমি দেখি ভালো ভালো ট্রেডাররা যারা আছে তারা সত্যি কথা বলতে চায় না। আসলে কি আমিও সত্যি কথাটা অত বলতে চাই না, কারণ দেখা যায় যে আপনারা বলছেন যে ট্রেডিংটা আপনারা স্ক্রিনে দেখেন যে ট্রেডিংয়ে আপ হচ্ছে, লাখ লাখ টাকা প্রফিট করতে চাচ্ছে। তো এমন একটা সময় ছিল দেখা যায় যে আমিও সত্যি কথাটা বলতে চাইতাম না, কারো বলতে চাইতাম না। আমি দেখা যায় যে ফোন ট্রেডিং লুকায় ট্রেড করতাম, কারো দেখাইতাম না যে ট্রেডিং একটা মানুষ যখন প্রফিট করে অর্থাৎ প্রফিটেবল ট্রেডার হয়, সেই মানুষটা কিন্তু দুই দিনে প্রফিটেবল ট্রেডার হয় না। সেই মানুষটা কিন্তু আস্তে আস্তে ট্রেডিংটা মাথার ভিতর নেয়, আস্তে আস্তে ট্রেডিংটায় সময় দিতে পারছে, সে রিয়েল মানিতে অনেক লস খাইছে, দেখা যায় যে অনেক স্যাক্রিফাইস করে কিন্তু আজকে সে একটা পুরো লেভেলের ট্রেডার হতে পারছে। তো সে কিন্তু আপনি 2 দিনে ট্রেডার হয় না। আমি দেখা যায় যে প্রথম অনেক টাকা লস খাইছি, আমি দেখা যায় যে ডিপোজিট করছি, প্রফিট করছি, ভালো টাকা প্রফিট করছি, সেই টাকা আবার লস খাইছি। তো এইভাবে দেখা যায় যে ট্রেডিং জার্নিটা আমার শুরু হয়েছে। তো দেখা যায় যে এখন ইনশাআল্লাহ আমি দেখা যায় যে মোটামুটি লেভেলের ট্রেডিংটা শিখছি। তো আমি আপনাদেরকে শেষ কথায় যেটাই বলবো যে ট্রেডিংটা আপনারা নিজেরা শিখুন, আপনারা নিজেরা করুন, নিজেরা ভিডিও বানান, নিজেরা 5 জনের শিখান। তো আমাকে অনেক বলে যে 5 জনের শিখা তুই সেগুলি তুই, আমাকে এমন একটা সময় ছিল যে আমাকে কেউ বলতো যে তুই তো লস করতেছিস। তো দেখা যায় যে ইউটিউবে প্রায় মানুষ এই যে ভিআইপি গ্রুপে গিয়ে ট্রেড করে ওরা দেখা যায় যে লাখ লাখ টাকা প্রফিট করে। তো আমার কাছে দেখা যায় যে এটা কেমন জানি লাগতো যে আমি কেন পরে গ্রুপে গিয়ে আমি প্রফিট করবো, কপি করবো, আমার এটা ভালো লাগতো না। দেখা যায় যে আবার অন্য স্ট্র্যাটেজি দিত, আমার দেখা যায় যে এটা খারাপ লাগতো কি আমি অন্যের স্ট্র্যাটেজিতে কেন ট্রেড করবো, আমি ওর বুদ্ধি কেন আমি নেবো। ট্রেডিংটা আসলে কি আমি আপনাদের একটা কথা বলি, ট্রেডিংটা এমন একটা প্ল্যাটফর্ম, সেটা দেখা যায় যে আপনি নিজের মতন করে শিখতে পারবেন, আপনার অন্য কোনো দরকার নেই। আপনি ট্রেডিংটা এমন একটা প্ল্যাটফর্ম, আপনি দেখতে দেখতে অর্থাৎ আপনি সময় দিতে দিতে এমন একটা পর্যায়ে যাবে যে আপনি 10টা ট্রেড করলে 9টায় প্রফিট হবে, আবার এমনও পর্যায়ে দিতে পারে যে আপনি 10টা ট্রেড করলে
10টাই প্রফিট হবে। এটা অন্যর কাছ থেকে অত শিখার আগ্রহ পোষণ করবেন না, তাহলে কিন্তু ট্রেডিংটা ভালোভাবে শিখতেই পারবেন না। ওই সারা জীবন ওই অন্যটা দিয়েই আপনার করে খেতে হবে, অর্থাৎ ট্রেডিংটা আপনি শিখতে পারবেন না। তো সেই কথাই যে আপনি যদি ভালোভাবে ট্রেডিংটা শিখতে চান, আমি যে একটা ইউটিউবারের কথা বললাম, তাদের কোর্সে গিয়ে আপনি ট্রেডিংটা ভালোভাবে শিখতে পারবেন, আপনি নিজে সময় দিয়ে ট্রেডিংটা শিখতে পারবেন। আর আমি যখন ট্রেডিংটা শিখছিলাম, দেখা যায় যে আমি মনে করতাম যে আমি ট্রেডিংটা যদি শিখি, অর্থাৎ ট্রেডিংটা যদি করি, তো আমার কিছু ডিস্টার্ব করতে পারে। সেটা হচ্ছে যে ফেসবুক, ইউটিউব, দেখা যায় যে এইসব যদি আমি চালাই, তাহলে দেখা যায় যে আমি আমার ফ্রি টাইমে আমি কিন্তু ট্রেডিংটা শিখতে পারবো না। আসলে আমি কিন্তু ট্রেডিংটা শিখছিলাম, পড়াশোনা করেছি, পড়াশোনার পাশাপাশি একটা জব করছি, জবের পাশাপাশি কিন্তু আমি ট্রেডিংটা শিখছিলাম। তো আপনারা হয়তো জানেন যে জব করলে 8টা to 5টা পর্যন্ত যদি আমি ডিউটি করি, তাহলে দেখা যায় যে ট্রেডিংয়ের সময় অতটা পাওয়া যায় না, শুধু রাতে ছাড়া। দেখা যায় তার ভিতরে আমি দিনে ট্রেড করার চেষ্টা করতাম, অর্থাৎ দিনে আমি ট্রেডিংটা শেখার চেষ্টা করতাম। দেখা যায় যে কাজের ফাঁকে ফাঁকে আমি ট্রেডিংটা শিখতাম। তো আমি মনে করতাম যদি কাজের ফাঁকে যদি আমি ইউটিউব, ফেসবুক চালানো যদি বাদ দিয়ে যদি আমি ট্রেডিংটা শিখি, তাহলে হয়তো একটু ভালো হবে। তো সেই ভিতরে দেখা যায় যে আমার ফোনের ভিতরে, অর্থাৎ আমার ফোনের ভিতরে ইউটিউবও ছিল না, ফেসবুকও ছিল না। আমি এইসব স্যাক্রিফাইস করে দেখা যায় যে ট্রেডিংটা একটু শেখার চেষ্টা করছি। আর আসলে কি, ট্রেডিংটা শেখার জন্য আপনার নিজের আগ্রহ থাকতে হবে। তো আপনি যদি নিজের আগ্রহ না থাকে, দেখা যায় যে ট্রেডিংয়ে যদি, বিশেষ করে ট্রেডিংয়ের সময় যদি না দিতে পারেন, যে ট্রেডিং শিখতে চাইলেন, যে এখন ট্রেডিং একটু ঢুকে দেখি, ট্রেডিংয়ে কিছু চার্ট দেখি, তো সেই সময় দেখা যায় যে আপনার ইউটিউবের কিছু ভিডিও সামনে চলে আসলো, আবার দেখা যায় যে ফেসবুকের ভিডিও কিছু সামনে চলে আসলো। তো এই বিধে দেখা যায় যে এই চার্ট আর দেখা হয় না। দেখা যায় যে ইউটিউবের ভিতর ঢুকে সেখানে দেখা যায় যে ইউটিউবের রিলস দেখেন, ভিডিও দেখেন, হ্যান তেন আবি যাবি ট্রেডিং কীভাবে করলে ট্রেডিং শেখা যায়, হ্যান তেন এইসব দেখেন, কিন্তু আপনারা কিন্তু ট্রেডিং চার্ট সেখানে দেখার মন পোষণ করেন না। আসলে ট্রেডিং প্ল্যাটফর্ম এমন একটা জিনিস, আপনি যদি ট্রেডিং শেখার ইচ্ছা পোষণ করেন, আপনি ওই যে বলে না যে বাংলাদেশের 95% ট্রেডাররা কেন লস করে। আসলে 95% ট্রেডাররা কেন লস করে, আমি সেটা আজকে বলবো। সেটা হচ্ছে যে ওরা ট্রেডিং শেখেই না। তো ট্রেডিংয়ে ট্রেড করবে কি, প্রফিট করবে কি? আপনাকে বলা যায় যদি আপনি ট্রেডিংটা শিখবেন, আপনি বলবেন যে হ্যাঁ আমি ট্রেডিংটা শিখবো, আমি ট্রেডিং থেকে লাখ লাখ টাকা ইনকাম করবো, প্রফিট করবো, আমি ট্রেডিংয়ে 1-2 বছর সময় দিব। কিন্তু দেখা যায় যে এমন একটা সময় যাবে, 1 দিন, 2 দিন, 5 দিন পর আপনি ট্রেডিংটা শিখবেন না, আপনি ট্রেডিংটা ভালোই লাগবে না, আপনি ট্রেডিংয়ের অ্যাপসের ভিতরে ঢুকতেই চাইবেন না। একটা বিরক্তিকর যে না আমি পরেতে ঢুকবো, পরেতে ট্রেডিংটা করবো। আসলে কিন্তু এইসব থেকে যদি আপনি স্যাক্রিফাইস করতে পারেন নিজেকে, তাহলে কিন্তু ট্রেডিংটা শিখতে পারবেন। দেখা যায় যে আপনি ওই ট্রেডিংটা শিখলেন, ওই যে আমি বললাম যে পরেতে শিখবো, হ্যান তেন, আসলে এইভাবে ট্রেডিংটা শেখা যায় না। আপনারা অবভিয়াসলি যদি ট্রেডিংটা শিখতে চান, তাহলে দেখা যায় যে যেটা কথা বললাম যে কোর্স হ্যান তেন আবি যাবি করতে পারেন। তো এইভাবেই ট্রেডিংটা শিখতে পারেন। তো আসসালামু আলাইকুম গাইস। তো হয়তো আমি নতুন ইউটিউবার জন্য ভালোভাবে কথা বলতে পারতেছি না, হয়তো আমার দু একটা কথা হয়তো ভুলও যেতে পারে, তো আপনারা একটু ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো আমি চেষ্টা করবো যে ট্রেডিং রিলেটেড কোনটা পজিটিভ আর কোনটা নেগেটিভ, সেটা নিয়ে আপনাদের সামনে কথা বলার চেষ্টা করব। তো গাইস, আপনারা যদি একটু সাপোর্ট করেন, অর্থাৎ আপনারা বিশেষ করে আপনারা যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলে, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন, আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন, যাতে আমার ভিডিওটা আপনার কাছে যেতে পারে। আর বিশেষ করে ভিডিওটা শেয়ার করুন, যাতে আপনার বন্ধুরাও আমার থেকে কিছু শিখতে পারে। অর্থাৎ আমি যেটা বলি, অর্থাৎ আপনাদের স্ট্র্যাটেজি বিল্ড করার জন্য, অর্থাৎ আপনারা কীভাবে ট্রেডিংটা শিখবেন, সেই টিউটোরিয়াল নিয়েই কিন্তু আমি ভিডিও তৈরি করি। তো আজকে এই পর্যন্তই ছিল ভিডিওটা। তো অন্য কোনো ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।